ঢাকা কুমিল্লা ১০০ কিলোমিটারেরও কম রাস্তা, তবে এই সর্বকনিষ্ঠ রুটেই চলাচল করে সুইট ক্লাসের বাস, যে বাসগুলোতে বিজনেস ক্লাস সিটের পাশাপাশি ফুল ফ্ল্যাট স্লিপার বেডও রয়েছে। এছাড়াও এই শর্ট রুটেই চলে বিশ্বখ্যাত কোরিয়ান হুন্দাইয়ের মতো বাস। আমাদের দেশে যেখানে লম্বা রুটগুলোতেও লাক্সারিয়াস বাস ইউজ করা হয় না, সেখানে ৯০ কিলোমিটারের কিছুটা বেশি রাস্তাতেই ইউজ করা হয় এই টাইপের লাক্সারিয়াস বাস। মিয়ামি এয়ারকনের হাত ধরেই এই রুটে চলাচল করে হুন্দাইয়ের বাসগুলো। তবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি হুন্দাই নয়, এই বাসগুলোকে নিয়ে, যে এই বাসগুলো মূলত অশোক লেল্যান্ডের চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। আমার দেখা মতে দেশে তৈরি এবং মিয়ামিতে চলাচল করা বেস্ট বাস এই বাসগুলোই। লুকের দিক দিয়ে চিন্তা করতে গেলে বাংলাদেশের রাস্তায় চলাচল করে এই টাইপের বাসগুলোর মধ্যে বেস্ট বাস হবে এই বাসটি। মালয়েশিয়ান এসকেএস E138i যে বাসের মডেলগুলো হয়, সেই মডেলগুলোকে কপি করে সেম একই রকম বাস নির্মাণ করা হয়েছে বাংলাদেশেরই জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। দিনের চেয়ে এই বাসের রাতের যে ভিউ, সেই ভিউটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। তবে এই বাসের যে মডেল বা ডিজাইন যেটাই বলি না কেন, এটার সাথে কিন্তু আমরা আগে থেকেই পরিচিত, কেননা বাংলাদেশে যেসব স্ক্যানিয়া বাসগুলো চলাচল করে অনেকগুলো বাসে এইরকম বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে। তবে স্ক্যানিয়ার যে বাসগুলো চলাচল করে ওই বাসগুলোর ইঞ্জিন থাকে রিয়ার অর্থাৎ পিছনের দিকে, আর এই বাসগুলোর ইঞ্জিন সামনের দিকে। যেহেতু এই চেসিসগুলোর ইঞ্জিন ফ্রন্টে আর এই বাসের যে ফ্রন্ট লুক, সেটা মিলাতে বেশ ভালোই কষ্টসাধ্য। জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এত কষ্টসাধ্য একটা কাজ খুব সহজে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে, তার মানে বোঝাই যায় বাংলাদেশের বাস বডি বিল্ডিং সেকশন কতটা উন্নত হয়েছে। এই বাসের যে ফ্রন্ট বা ব্যাক লাইট অ্যাপ্লাই করা হয়েছে, সবগুলো অরিজিনাল লাইটগুলো ইউজ করা হয়েছে, যার কারণে সৌন্দর্যটা একটু বেশি ফুটে উঠেছে। এছাড়াও সামনে 3টি এলইডি লাইট ইউজ করা হয়েছে, যে লাইটগুলো মূলত শীতের দিনে কুয়াশার রাস্তা ক্লিয়ার দেখতে সাহায্য করবে। আর এই যে বাসের যে ব্যানার রয়েছে মিয়ামি এয়ারকন, এবং তার ব্যাকগ্রাউন্ডটা মূলত কালো, এইটা যেমন বাসের লুকটাকে অনেকটা ধরে রেখেছে। এই জিনিসটা বেসিক্যালি দিনের বেলা রোদের মুহূর্তে যারা বাসে ভ্রমণ করবে তাদের জন্য ভেতরের দিক থেকে অনেকটা হেল্পফুল হবে। যারা মূলত বাসের একেবারে সামনের টিকিটগুলো কাটবেন, তারা দিনের বেলা ভ্রমণের সময় সূর্যের আলো অথবা দিনের যে আলো সেটি সম্পূর্ণ চোখে আঘাত করতে পারে। তবে এই ব্যাকগ্রাউন্ডের কারণে আলোটা সেইভাবে চোখে লাগে না, যার কারণে যাত্রীরা অনেকটা আরামের সাথেই ভ্রমণ করতে পারবে। এই বাসের ফ্রন্ট বডির সাথে সাথে এই বাসের ব্যাক বডিতেও বেশ ভালো মানের কাজ করা হয়েছে, এবং লাইটগুলো ইম্পোর্টেড। এতটাই গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে বাসগুলোকে, যে এই বাসগুলোকে দেখলে অথবা কাউকে যদি বলা যায় যে এই বাসগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে, সেও মূলত বিশ্বাস করতে বাধ্যই হবে, কেননা বাসগুলোকে এতটাই গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে। আমি এই বাসে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করেছি। খুব দ্রুত এই বাসের একটা ট্রাভেল ব্লগও চলে আসছে। তবে সেই মুহূর্তে এই বাসের একজন যাত্রী ওঠার সময় রিমের মধ্যে দেখছিল স্ক্যানিয়ার লোগো, এবং তিনি বাসে ওঠার পরে বলছিলেন যে এটি আসলে স্ক্যানিয়ার বাস। তবে তার পাশে যে বসেছিলেন তিনি মূলত বাসের যে স্টিয়ারিং সেটি দেখিয়ে বলছিল যে না, এটি মূলত অশোক লেল্যান্ডের বাস। যাই হোক না কেন, বাসের কাজ বেশ ভালো মানের করা হয়েছে। এছাড়া বাসের পেইন্ট স্ক্রিনও বেশ ভালো মানেরই অ্যাপ্লাই করা হয়েছে। অনেকটা রাজশাহীর যে স্ক্যানিয়ার মাল্টি এক্সেল বাস রয়েছে, যেটাকে আমরা কাঁচা আম বলে চিনি, ওই বাসটার মতোই একটা পেইন্ট স্ক্রিন দূর থেকে মনে হবে। এছাড়াও এই বাসের যে লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে সেই জায়গাটা বিশাল, অর্থাৎ যেসব বাসগুলো বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসা হয় সেই বাসগুলোর মতোই এই বাসগুলো তো নিচের দিকে অর্থাৎ লাগেজ কম্পার্টমেন্টে বেশ ভালোই জায়গা রাখা হয়েছে। এবার চলুন বাসের ভেতরের দিকটায় যাওয়া যাক। যেহেতু এই চেসিসগুলো ফ্রন্ট ইঞ্জিনের, তাই শুরুতেই রয়েছে ইঞ্জিন সেকশন। আর এই হলো বাসের ড্যাশবোর্ড। মূলত বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এবং যে মিটার বক্সগুলো সেগুলো এই জায়গাতেই রয়েছে। এই জায়গার যে কাজগুলো সেগুলো তো বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অন্যান্য বাসগুলোর তুলনায়। শুরুতে ছোট্ট একটা মনিটর রয়েছে, মূলত এর মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরা দেখা সম্ভব। এছাড়াও বাসের ইন্টেরিয়রের যে লাইটিংগুলো, সেই লাইটিংগুলোর যে সুইচ সেগুলোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাসের ড্রাইভারের যে সিট অ্যাপ্লাই করা হয়েছে, এই সিটটিও যথেষ্ট উন্নত মানের সিট অ্যাপ্লাই করা হয়েছে। আর এই হলো বাসের সিট পজিশন। এই বাসে ওঠার সাথে সাথে প্রত্যেক যাত্রী অনেকটাই অবাক হবেন, কেননা এতটাই গর্জিয়াস এই বাসের ভেতরের অংশটা। যেহেতু এই বাসগুলো ঈদের পূর্বে বের হয়েছে আর এই পর্যন্ত প্রায় 15 থেকে 20টার মতো ট্রিপ দিয়েছে, সব মিলিয়ে বাসটি এখনো নতুন, যার কারণে বাসের ভেতরের দিকে টিস্যু কাপড় বা বেলুনগুলো এখনো রাখা হয়েছে। এই হলো বাসের একেবারে গ্যালারি রো। তবে গ্যালারি রোটা আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছে। সিটগুলো যথেষ্ট নরম এবং পেছনে বসে যাত্রীরা খুব একটা ঝাঁকি অনুভব করবেন না, কারণ এই বাসটি এয়ার সাসপেনশন সংবলিত, অর্থাৎ এই বাসের পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশন বেলুন এবং সামনের চাকায় রয়েছে রেগুলার পাত্তি সাসপেনশন। তবে এই বাসের সবচেয়ে গর্জিয়াস পার্ট হলো এই বাসের সিট এবং এই বাসের ভেতরের দিকে যে লাইটিংগুলো। বর্তমানে দেশে যেসব স্লিপার বাসগুলো তৈরি হয় বা লাক্সারিয়াস যে বাসগুলো হয়, ওই বাসগুলোর উপরের দিকে যে লাইটিংগুলো সেম একই রকমের লাইটিং অ্যাপ্লাই করা হয়েছে এই বাসেও।
বাসের একেবারে সামনের দিকে একটি এলইডি ওয়াচের ব্যবস্থা রয়েছে এবং একটি বড় এলইডি টিভিও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হলো এই বাসের সিটগুলো ইকোনমি ক্লাস সিট হিসেবে যথেষ্ট বড় রাখা হয়েছে এবং মধ্যবর্তী রোতে স্পেস একটু কম রেখে সিটগুলো যথেষ্ট বড় করা হয়েছে। 2:2 ফরমেশনে রেয়ার রোতে 4টি সিট অ্যাপ্লাই করে 10টি সারিতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রয়েছে। তবে সিটগুলোর মাঝখানে বেশ ভালোই লেগ স্পেসের ব্যবস্থাও রয়েছে। এই বাসের সিটগুলো যেমনটা গর্জিয়াস, বাসের ভেতরের পরিবেশটাও সেম একই রকম গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে। আমার কাছে মনে হয়নি যে এত শর্ট রুটে এই বাসটি চলাচল করবে, কেননা এত শর্ট রুটের জন্য এই বাসগুলো নয়। মূলত এয়ার সাসপেনশনের এই বাসগুলো দেশের বিভিন্ন লং রুট রয়েছে যে রুটগুলোতে চালানো সম্ভব। বাসে একটা নতুন জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছে, তবে কতটুকু হয়েছে আমার জানা নেই। মূলত সৌদির যে ট্যুরিজম বাসগুলো রয়েছে ওই বাসগুলোতে যে হ্যান্ড ক্যারিয়ার রয়েছে তার উপরের দিকে একরকম লাইট, নিচের দিকে একরকম লাইট। এই বাসও সেম একই রকম অ্যাপ্লাই করা হয়েছে, তবে কালার কম্বিনেশনের কিছুটা ঝামেলা রয়েছে। একেবারে উপরের দিকে হোয়াইট কালারের এলইডি চেইন লাইট এবং নিচের দিকটাতে অফ হোয়াইট কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। তবে এই জায়গাতে যদি একটু ডিফারেন্ট কিছু ইউজ করা হতো, যেমন ব্লু হোয়াইট, তবে হয়তো আমার কাছে মনে হয়েছে একটু বেশি ফুটে উঠতো। অর্থাৎ উপরের দিকটাতে ব্লু এবং নিচের দিকটাতে হোয়াইট কালার। তবে সিটগুলো সম্পূর্ণ কালো রাখার কারণে ভেতরের দিকটা একটু এক্সট্রা গর্জিয়াস মনে হচ্ছে। সিটগুলো দেখতে যেমন গর্জিয়াস তেমন সিটগুলো যথেষ্ট উন্নত মানের। এই হলো সিট। এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললেও ভুল হবে না। যথেষ্ট নরম হেডরেস্ট, নেক পিলো এবং বসার জায়গাটা বেশ নরম। প্রত্যেক সিটের সাথে লেগ রেস্ট রয়েছে, মূলত এর মাধ্যমে লেগ রেস্টগুলোকে ফোল্ড করা যায়। এই কিয়ের মাধ্যমে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা যায় এবং প্রত্যেকটি সিটের সাথে হাতলের সুব্যবস্থা রয়েছে। সিটগুলোর ঠিক সামনের দিকে এরকম নেটের জালি রয়েছে যেখানে আপনারা স্ন্যাক্স আইটেম বা পানি রাখতে পারবেন। সিটগুলোর ঠিক উপরের দিকে রয়েছে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা। তবে এই এসির ভেন্ট এবং রিডিং লাইটগুলো ইম্পোর্টেড, চায়না থেকে নিয়ে আসা হয়েছে। লাইট বেগুনি কালার হওয়ার কারণে বেশ ভালো লাগছে, তবে সৌদিয়ার গাড়িতে এরকমই অ্যাপ্লাই করা হয়েছিল। আর একেবারেই উপরে রয়েছে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা, মূলত যাতে হাতের ছোট ব্যাগ বা ছোট লাগেজগুলো এই জায়গাতেই রাখতে পারবেন। পার্সোনালি বলতে গেলে এই বাসের ফ্রন্ট, ব্যাক এবং ইন্টেরিয়র সবগুলো পার্টি বেশ ভালো মানের কাজ করা হয়েছে এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ভ্রমণ করে যা বুঝলাম, মোটামুটি ইকোনমি ক্লাস এসি বাস হিসেবে যথেষ্ট ভালো মানের এই বাসটি। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।